सर्व उपनिषद गाव दुग्धा गोपाल नंदन पार्थ वत्स सुधीर भक्ता दुग्धम गीतामृतं महान। বেদ বেদান্ত পুরাণের সারাংশ এই ভগবত গীতার জ্ঞান লাভ করে ভাগ্যবান ভাগ্যবতী হয়ে উঠুন। আজকের আলোচনা অষ্টাদশ শ্লোক। কর্মণ্য কর্ম য পশ্যেৎ কর্মণি চ কর্মজ सबुद्धिमान मनुष्येषु सयुक्त कृत्स्न कर्मकृत। कर्मण्य कर्म ज पश्येत् कर्मणि च कर्मज सबुद्धिमान मनुष्येषु सयुक्त कृत्स्न कर्मकृत। যিনি কর্মে অকর্ম দর্শন করেন অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকমের কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। তো এখানে কর্ম অকর্ম বিকর্মের কথা ভগবান বুঝিয়ে বলছেন, যেটা বোঝা অত্যন্ত কঠিন। আপনি যদি মনে করেন আমি বুঝে নিয়েছি কর্ম অকর্ম বিকর্ম কি, ভগবান এখানে বলছেন যিনি কর্মে অকর্ম দর্শন করেন অকর্মে কর্ম দর্শন করেন তিনি পণ্ডিত, তিনি বুদ্ধিমান। মানেটা কি না, প্রথম হচ্ছে কর্মে অকর্ম দর্শন। ভক্তরা যারা ভক্ত নয়, পরিবারের জন্য দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে খাটছে, আর ভক্তরা ভগবানের জন্য একই প্রকার খাটছে। তাই বাইরে থেকে মনে হয় যে ভক্তরা এত খাটে কেন, আর আমরা এত খাটছি পরিবারের জন্য, আর তারা যেহেতু ভগবানের জন্য খাটছে একই প্রকার কর্ম হলে ওটা অকর্ম। কর্মের মতো দেখালেও যেহেতু ভগবানের জন্য করছে তাই সেটা অকর্ম। কর্মে অকর্ম দর্শন। আর অকর্মে কর্ম দর্শন মানে যারা কাজ করতে পারে না, অলস বা কাজ করতে অক্ষম, তারা বাহ্যিকভাবে কাজ করতে না পারলেও মনে মনে তাদের কাজ হয়ে যায়, তাই তাদের অকর্মে কর্ম দর্শন, কর্মে অকর্ম দর্শন। আরও বিস্তারিত পরে আলোচনা হবে।